এক চোরকে ঢুকাইতে আর এক ডাকাত ঢুকাইতেছেন। চোর কিভাবে ডাকাইতে গেছেন, কই কি মানুষ কি করবে না, কই ও মাইরে হলাইব, অথবা কি টিস করে নাকি কোনো দামু। কিন্তু তোমার মায়ের যে ফোনটা দিলা আর কতগুলা যে মানে জামাই দিয়ে দিলা, খবর তো রাখলাম। আর চরিত্র যে কই যাইব ওইটার খবর নাই। এই জন্য মেয়েদের যাদের মোবাইল আছে বিশেষ করে দয়া করে মোবাইলটা নিয়ে নেন। যাদের প্রাপ্তবয়স্ক না ছেলে, আরে ছোট বাচ্চা কিছু বোঝে না, ওটা তো মোবাইল, মোবাইল ছাড়া ভাত খায় না। এই সমাজের রোগ, চরিত্র নষ্ট করা মেশিন, পরকিয়া, জিনা বিবেচারি বাড়ছে এটার মাধ্যমে। দেখেন শত মানুষ দেখতে আমার মতো হুজুর কত সুন্দর, ওরে বাবা গানের শিল্পী গজল গায়ে বেড়ায়, গজল গায়। ওই কলরবের গুরু আছে, কলরব আছে বাংলাদেশের সুনামদল শিল্পী গোষ্ঠী, ওদের মতো বড় বুজুর্গ দুনিয়াতে অন্য কেউ নাই। নবীর শানে গজল, আল্লাহর শানে গজল, এত সুন্দর করে গজল কয়, কিন্তু ওদের কাজ একটা জাহেল ব্যক্তির চাইতে নিকৃষ্ট। ওদের মধ্যে এমন কোনো গুনাহ নাই করেন নাই, জিনা থেকে শুরু করে বেবিচার থেকে শুরু করে মেয়েদের সাথে হোটেলে থাকা শুরু করে সকল রকমের গুনাহগার। সাধারণ একজন মডারেটর হইলে কোনো সমস্যা নাই, কিন্তু একজন ইসলামের পোশাক পরিধান করে যদি অপকর্ম করা হয় অথবা অপকর্ম সাপোর্ট করা হয়, সাধারণ আপনাদের মধ্যে 5টা-10টা ব্যক্তিরা মনে করবে হুজুর করছে, মনে করে এটা বৈধ, ঠিক না? মোহতারাম হাজিরিন, এই আমাদের লিবাস দিয়ে এসব করা চলতেছে। আর ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে একবারে ইজ্জত মান সব শেষ, চরিত্র শেষ, বাচ্চাগুলাকে নষ্ট করে ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মডারেট ইসলাম থেকে আমাদেরকে হেফাজত করেন। আর ওইসব শিল্পী টিল্পী যারা আছে না, ওদেরকে দোয়াই দিবেন না। যাক, চরিত্র নষ্ট করার জিনিস, এই জিনিসটার মাধ্যমে চরিত্র নষ্ট হয়ে যায়। অধিকাংশ চরিত্র মানুষের নষ্ট এটা। আপনি দেখেন আপনাদের এই যে মুরব্বী 60-70-80 বছর বয়স আছেন, তাদের বয়সের যুগে দেখেন এক এলাকায় কয়টা ডিভোর্স হইতো, আর বর্তমান যুগে আমাদের বয়সের পোলাপান বলুক কয়টা ডিভোর্স হয়। এখন ডিভোর্সের সংখ্যা বেশি না? প্রত্যেকটা মহল্লায় 5টা, 10টা, 20টা, 30টা করে ডিভোর্স। কারণ কি? যত আধুনিকতার ছোঁয়া গায়ে লাগিয়েছে, তত মানুষের মধ্যে দুনিয়ার চাহাত বাড়ছে, তত মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বেড়েছে। মানুষের যে একটা জিনিস নিয়ে আত্মতৃপ্তির যে বিষয়গুলো ছিল এটা নাই। যেরকম আগে তো ফোন ছিল না, কেউ দেখে না, ঘরে বিবি ছিলেন আর মা বোনরা ছিলেন ধার্মিক ছিলেন, তারা তার যার জায়গায় নির্দিষ্ট জায়গায় ছিলেন, বাইরে বের হইতেন না। এই জন্য অন্য একটা মা বোনকে পাওয়া যেত না, সুতরাং অন্য গেলেও চরিত্রের সমস্যা হইতো না। আর এখন ফোন দিচ্ছে, টিপ দিচ্ছেন দুনিয়ার সকল, কোন দেশের মানুষ কত সুন্দর, কোন দেশের মানুষের কত কালচার, কি কৃষ্টি কালচার, কি আবিজাবি সব আসতেছে। এই যে বিভিন্ন কৃষ্টি কালচার দেখে দেখে একার দিকে মোহগ্রস্ত হইয়া নিজের যে সংসার আছে, নিজের যে পরিবার আছে, এই পরিবারের কথা ভুলে যায়, পরিবারের কথা ভুলে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের বর্তমান প্রজন্মের, এই নবপ্রজন্মের যদি চরিত্র ঠিক যদি না থাকে, তাহলে আগামীর সময় যে কি হবে তা আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে চরিত্র ঠিক করার জন্য তৌফিক দান করেন। এজন্য যে কথা বলছিলাম, চরিত্র ঠিক করা, এই চরিত্র যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু ঠিক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শুনবেন। যদি চরিত্র যদি আমাদের ঠিক যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছুই ঠিক করে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন না। এই জন্য দোয়া কবুল হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে বান্দার চরিত্র ঠিক থাকা। বান্দার কি ঠিক থাকা? চরিত্র ঠিক থাকা। এই জন্য যদি বান্দার চরিত্র ঠিক হয়ে যায়, বান্দার কামাই যদি ঠিক হয়ে যায়, বান্দার জবান যদি ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেব, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ সঙ্গে 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 আমি আল্লাহ তোর ডাককে শ্রবণ করব। এখন বলতে পারেন হুজুর, সমাজের মধ্যে অনেক দিনদার লোক আছে, যে দিনদার গুলা কোশ্চিন কালেও আমরা দেখি নাই, সেই লোকগুলা হারাম খায়, সর্বদা ওই লোকগুলা হালালের মধ্যে নিমজ্জিত থাকে। কষ্ট করে বছরকে বছরে চলে যায়, বছরে বছরে ঈদ চলে যায়, টাকার অভাবে হালাল পথে থাকে, একটা কাপড় নিতে পারেন না, সবসময় আল্লাহকে মানার জন্য তৈরি হয়ে থাকেন। ওই ব্যক্তিগুলা কেন অভাব অনটনে রয়েছেন, অথচ সর্বদাই তো আল্লাহকে আল্লাহ বলে মানলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত বিধানগুলাকে মানলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায় দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে ভাবছো এই মানুষটার দোয়া কবুল হয় না, না না না,
তার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যে ব্যক্তির দোয়াকে দুনিয়ার ময়দানে কবুল করা হয়েছে, কবুল করিয়া দুনিয়ার ময়দানে তার যা যা দেয়া হয়েছে। আর যে ব্যক্তির দুনিয়ার ময়দানে দোয়া কবুল করা হয় নাই, দোয়া কবুল করা হয়েছে তবে দুনিয়ার যা যা দেয়া হয় নাই আখিরাতে দিবেন। বলেন যে ওই আখিরাত ওয়ালার দোয়ার দুনিয়া ওয়ালার দোয়ার চাইতে আখিরাত ওয়ালার দোয়ার দাম বেশি। কারণ কি? কারণ হচ্ছে আখিরাতে যখন উঠানো হবে, বান্দা যখন আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দুনিয়ার সমস্যাকে সমাধান করে দেন, বান্দা আমাকে আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখেন, আল্লাহ আমি রিজিকের অভাব অনটনে রয়েছেন গো মাওলা, ওই অভাব অনটনকে দূর করিয়ে দেন। আল্লাহ আমি ঋণগ্রস্ত, এই ঋণগুলাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ আমার বিবির চরিত্র ভালো না, আল্লাহ তার চরিত্রগুলাকে ভালো করিয়ে দাও। আল্লাহ আমার সন্তানগুলাকে এত দিকে দুনিয়ার মোহ হয়ে চলে যাচ্ছে, আল্লাহ সন্তানগুলাকে দুনিয়ার মোহে ছেড়ে দিয়েন না, তাকে তুমি হেফাজত করো। তারপরেও যদি এইগুলা ঠিক হইল না, মনে রাখবেন আপনার দোয়াগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, কিন্তু এই দোয়াগুলাকে যদিও দুনিয়ার মধ্যে দেন নাই, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার জাযাগুলাকে দিবেন। সুবহানাল্লাহ কইলেন না যে? এইটা আখিরাতে দিবেন। যখন বান্দাগুলা আখিরাতের ময়দানে যাবেন, দুনিয়ার জাযাগুলাকে দেখবেন, দোয়ার জাযা বিনিময় দিবেন, তখন ওই বান্দা আফসোস করিয়া বলবে, আয় আল্লাহ, কি জন্য আপনি আমাকে দুনিয়ার মধ্যে এই দোয়াগুলা কবুল করিয়া জাযাগুলা গেলেন? দুনিয়ার ময়দানে যদি একটা দোয়ার জাযা যদি না দিতেন, এখন যদি দিতেন কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আল্লাহ দুনিয়ার ময়দানে যেগুলো করেছেন কবুল না কইরা এখন যদি দিতেন না, কতই না ভালো হইতো। আল্লাহ এখন দিলেন না কেন? যদি দোয়া কবুল হইছে, বান্দা দোয়া করবে কবুল হবে, দোয়া করবে কবুল হবে, তবে প্রসেস অনুযায়ী করতে হবে। সারা জীবন দোয়া করলেন, আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ করলেন, কিন্তু ফজরের সময় খবর নাই, তাহলে তো আল্লাহ দিবে? খায় কাজ আছে আল্লাহ? এই মিয়া খায় কাজ আছে? বরং আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে বেশি বাসায় রেখেছেন, হায়াত দিয়েছেন, এটাই তো আপনার ভাগ্য। কারণ যে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, সব দিয়েছেন, তার নাফরমানি করেন, আবার বলেন যে দোয়া কবুল হয় না। আরে মিয়া লজ্জা লাগে না? কারণ আল্লাহ যে প্রসেস দিয়েছেন, এই প্রসেস অনুযায়ী আপনি চলেনই নাই। আল্লাহ হায়াত দিয়েছেন, এটাই তো বেশি, ঠিক না?